আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, দেখুন একজন শিক্ষককে কিভাবে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এই শিক্ষক হচ্ছেন জাতি গড়ার কারিগর, অথচ আজ তাদের কি দুর্ভোগ। তাদেরকে এইভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা তো বেশি কিছু চায়নি, বাড়ি ভাড়া বৃদ্ধি করতে চেয়েছিল এবং তাদের চিকিৎসা ভাতা বৃদ্ধির জন্য। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঢাকায় আজ 12ই অক্টোবর সমাবেশ করেছিল তাদের পূর্ব নির্ধারিত বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির জন্য। কিন্তু সরকার এবং সরকারের পুলিশ বাহিনী তাদের উপর যে অত্যাচার নির্যাতন, এই শিক্ষক সমাজের মান মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। এই শিক্ষক সমাজ প্রায় 98% শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকেন। শিক্ষা ব্যবস্থা তাদের বিরাট অবদান, অথচ তাদেরকে এইভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় ধরেছে এক পুলিশ, হয়তো এসএসসি পাস অথবা ইন্টারমিডিয়েট পাস হবে, এই পুলিশ তাদেরকে এইভাবে নির্যাতন করছে। তারা তো জাতি গড়ার কারিগর, তারা মেরুদণ্ড তৈরি করার কারিগর, একটি আদর্শ সমাজ ব্যবস্থা তৈরি করার কারিগর এই শিক্ষক সমাজ, অথচ তাদের কি দশা। আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপূর্ণ সমাবেশে জলকামান এবং গ্রেনেড হামলা হয়েছে। সাউন্ড গ্রেনেড, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সারা দেশবাসী শিক্ষক সমাজের পাশে আছে। শিক্ষক সমাজ তাদের ন্যায্য দাবির জন্য এগিয়ে যাবে আশা করি। আপনারা দেখছেন প্রেস ক্লাবের সামনে তাদের পূর্ব নির্ধারিত যে সমাবেশ, 20% বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির জন্য তাদের এই আন্দোলন। আপনারা জানেন যে শিক্ষকদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। আপনি দেখেন তো যে কোনো শহরের পাবলিক টয়লেটগুলো, যেখানে প্রসাব করতে পায়খানা প্রসাবের জন্য 10 টাকা দিতে হয় একবারের জন্য, যদি সেখানে শিক্ষকদেরকে দেওয়া হয় 1 মাসে 1000 টাকা বাড়ি ভাড়া। এটা কি হাস্যকর, প্রহসনমূলক এবং নিন্দনীয়। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 1000 টাকায় এক শিক্ষক বলেছেন কবুতরে খুঁড়ে পাওয়া যায়। দেখুন একজন শিক্ষককে চোরের মতো ধরে নিয়ে যাচ্ছে, হাত করা পড়িয়ে। তীব্র নিন্দা প্রতিবাদ জানানো ছাড়া কিছু। দেখেন সাউন্ড গ্রেনেড হামলা হচ্ছে। এই শিক্ষক সমাজ কোথায় আজ দাঁড়িয়ে? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের আবেদন, দেশবাসী আপনারা দেখেন, শিক্ষক তো বেশি কিছু চায়নি, তাদের বাড়ি ভাড়াটা একটু সম্মানজনকভাবে স্কেল অনুযায়ী প্রত্যেকের যার যার স্কেল 20% দাবি করেছিল, তাদের উপরে জলকামান নিক্ষেপ হচ্ছে। এটা কোন ধরনের এটা দুঃশাসন চলছে? তারা এসেছিলেন একটি সুন্দর একটি নির্বাচন দিবেন, তাদের দাবি দেওয়া, শিক্ষকদের দাবি দেওয়া সবকিছু একটু পূরণ করলে কি সমস্যা, তাদের তো হাতেই ক্ষমতা আছে। অথচ তারা শিক্ষকদের উপরে পুলিশ লেলিয়ে দিয়েছেন। এ তীব্র নিন্দা, ঘৃণা, ক্ষোভ, দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করার নেই। আপনারা জানেন বিভিন্ন শিক্ষক সংগঠন, বাক বিশেষ সহ বিভিন্ন ধরনের শিক্ষক সংগঠনগুলো এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আসুন শিক্ষকদের পাশে আমরা দাঁড়াই। আজ শিক্ষকরা কোথায়? তাদের মান মর্যাদা কোথায়? এই আজ তারা পথে ঘাটে মার খাচ্ছে। আপনারা জানেন তাদের শান্তিপূর্ণ অবস্থান, সেখান থেকে পুলিশে হামলার প্রতিবাদে তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছে এবং তারা আগামী সোমবার থেকে সারা দেশব্যাপী বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতি পালন করছে। এটা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের একটি চূড়ান্ত সীমায় এসে গেছে। সরকারের উচিত অনতিবিলম্বে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া। আসুন আমরা শিক্ষকদের পাশে দাঁড়াই। তারা আমাদের সন্তানদের পড়ায়, আমরা তাদের পাশে আছি। তারা এগিয়ে যাক, তাদের ন্যায্য দাবি পূরণ হোক, এই প্রত্যাশা আমরা করি। শিক্ষক সমাজ আজ ফুঁসে উঠেছে, জেগে উঠেছে। আপনারা দেখুন তাদের উপর কি ধরনের নির্যাতন।
ইনি একজন দক্ষ শিক্ষক নেতা আজিজি সাহেব। ধন্যবাদ আপনাকে। আপনার শিক্ষকদের দাবি না নিয়ে আদায় না করে ঘরে ফিরবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।